হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে প্রশ্নবিচিত্রা রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে 3 নম্বর সেটের যে স্কুল আছে 3 নম্বর সেটের স্কুল অর্থাৎ বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলের পরিবেশ ও বিজ্ঞান থেকে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। তো ফার্স্ট যে কোশ্চিন আছে দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি, কোশ্চিনটা ভালো করেছে, কী বলেছে যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, গোবর গ্যাস। কারণ কয়লা এবং প্রাকৃতিক গ্যাস কিন্তু এমন একটা জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়লো। তো প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, সেটা হচ্ছে অপশন এ, গোবর গ্যাস। নেক্সট, একটি আগ্নেয়শিলা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি আগ্নেয়শিলা হচ্ছে গ্রানাইট। অ্যান্সার হবে অপশন সি, গ্রানাইট। একটি আগ্নেয়শিলা হলো গ্রানাইট। নেক্সট, তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে অ্যালুমিনিয়ামের আকরিক কি। অ্যান্সার হবে অপশন বি, বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ওকে, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট কোশ্চেন, যে তাপবিদ্যুৎ কেন্দ্র অ্যান্সার হবে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়। অ্যান্সার হবে অপশন সি, কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে দেখো, যে কোনো বস্তুর ওজন আমরা কী দিয়ে পরিমাপ করি। অ্যান্সার হবে এখানে দাঁড়িপাল্লা। যদি স্প্রিং তুলা থাকে তাহলে আমরা কিন্তু সাধারণত কোনো বস্তুর ওজন স্প্রিং তুলাতে পরিমাপ করে থাকি। ঠিক আছে, এবার এখানে যেহেতু দাঁড়িপাল্লা আছে, তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর ওজন আমরা পরিমাপ করি কোথায়, দাঁড়িপাল্লায়। তারপরে 6 নম্বর, যে কোনো ষড়দিনকে আমরা যে 24 দিয়ে ভাগ করে পাই, গড় ষড়দিনকে আমরা 24 দিয়ে ভাগ করে কী পাই, ভাগ করে 1 ঘন্টা পাবো। কোনো গড় ষড়দিনকে আমরা যদি 24 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা 1 ঘন্টা পাবো। অ্যান্সার হবে অপশান বি, 1 ঘন্টা। তারপরে বলছে কুয়ো থেকে জল তোলা হলো যে উভয় বল প্রয়োগ করে। ঠিক আছে, টানা এবং ঠেলা উভয় বল প্রয়োগ করে। কুয়ো থেকে যদি জল তুলি তাহলে টানা হয় এবং বল ঠেলাও হয়। নেক্সট কোশ্চিন বলছে যে এসআইতে বলের একক কী। এসআইতে বলের একক হচ্ছে নিউটন। অ্যান্সার হবে অপশন বি, নিউটন। এসআইতে বলের একক হচ্ছে নিউটন। তারপরে 9 নম্বর, একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপও তত কী হবে, বাড়বে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, বাড়বে। একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপও তত কী হবে, বাড়বে। তারপরে 10 নম্বর, জলের গভীরতা বাড়লে জলের চাপ কী হবে, বৃদ্ধি পাবে। সঠিক অ্যান্সার হবে অপশন এ, বৃদ্ধি পাবে। জলের গভীরতা বাড়লে জলের চাপ কী হবে, বৃদ্ধি পাবে। তারপরে নেক্সট, যে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহের যে নলগুলো দিয়ে পৌঁছে যায় তার নাম কি। অ্যান্সার হবে ধমনী। অ্যান্সার হবে অপশন বি, ধমনী। তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহের যে নলগুলো দিয়ে পৌঁছায় তার নাম হচ্ছে ধমনী। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ধমনী। 12 নম্বর, যে রোগ প্রতিরোধকারী সকল উপাদানই প্রদত্ত কোন উপাদান দ্বারা মূলত তৈরি হয়। রোগ প্রতিরোধকারী সকল উপাদানই প্রদত্ত কোন উপাদান দ্বারা মূলত তৈরি হয়। সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্রোটিন। ওকে, এইগুলো আমাদের এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন কোশ্চেনের অ্যান্সার। এবার নেক্সট আমরা আসবো শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, আর শূন্যস্থান পূরণ কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2 দাগের কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, যে পিতল তৈরি হয় তামা আর ড্যাশ মিশিয়ে।
তো সঠিক অ্যান্সার হবে দস্তা। পিতল তৈরি হয় তামা আর দস্তা মিশিয়ে। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন বলেছে যে আলোর তীব্রতার একক ড্যাশ। অ্যান্সার হবে ক্যান্ডেলা। আলোর তীব্রতার একক কী বলো তো? ক্যান্ডেলা হবে। কয়জফলা আকার, দন্তন্বয় ডেবন্ডয় আকার, লয়কার লা, ক্যান্ডেলা। ঠিক আছে। তাহলে আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। নেক্সট, যে ড্যাশ ইন্টু ক্ষেত্রফল সমান বল। সঠিক অ্যান্সার হবে চাপ। তো চাপ গুণিত ক্ষেত্রফল সমান কী হয়? বল হয়। চাপ গুণিত ক্ষেত্রফল সমান বল। ওকে। তারপরে সত্য অথবা মিথ্যা লেখো। সত্য অথবা মিথ্যা লেখো। প্রথম কোশ্চেন দেখো, ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয়, এটা কিন্তু কী হবে? সত্য হবে। ঠিক আছে। প্রথমটা কী হবে? সত্য হবে। ঘর্ষণের ফলে বস্তুর কিন্তু ক্ষয় হয়। যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত পরিসীমা, এটা কী হবে? মিথ্যা হবে। কারণ যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয় সাধারণত। ঠিক আছে। তো এখানে লেখা আছে দৈর্ঘ্য গুণিত পরিসীমা, তাহলে এটা কী হবে? মিথ্যা হবে। তারপরে নেক্সট, যে 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল, এটা কী হবে? সত্য হবে। 1 কিলো পাস্কাল সমান হচ্ছে 1000 পাস্কাল। 4 নম্বর, যে বাতাসের সঙ্গে অক্সিজেন আমাদের শরীরে ঢোকার রাস্তা শুরু হয়ে নাক বা খোলা মুখ দিয়ে, এটা কী হবে? সত্য হবে। নাক এবং খোলা মুখ দিয়ে আমরা কিন্তু তোমার অক্সিজেনটা ঢোকার রাস্তাটা শুরু হয়। তারপরে নেক্সট, যে এক কথায় উত্তর দাও। 4 দাগ 4, 5 এবং 6 এই দাগের কোশ্চেন অ্যান্সারগুলো নিচে পিডিএফ আকারে আছে, সেগুলো কোশ্চেন অ্যান্সারগুলো বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 4 দাগের কোশ্চেন বলেছে এক কথায় উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, প্রথম যে কোশ্চেন বলেছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ঠিক আছে, ভালো করে মুখস্থ করে নেবে। যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি বলতো? মিথেন। যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে ট্রফিক লেভেল বলতে কি বোঝো? 2 নম্বর কোশ্চেন বলেছে ট্রফিক লেভেল বলতে কি বোঝো? ট্রফিক লেভেল বলতে কি বোঝো? অ্যান্সার হবে যে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলা হয়। খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা ধাপ বা স্তরকে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলা হয়। তারপরে নেক্সট 3 নম্বর বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় বা অস্থি থাকে? একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় বা অস্থি থাকে? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে 206টি। ওকে। তারপরে নেক্সট 5 দাগের কোশ্চিন দেখো। 5 দাগের কোশ্চিন বলেছে 5-এর 1 নম্বর কোশ্চিন, যে জীবাশ্ম বলতে কি বোঝো? যে জীবাশ্ম বলতে কি বোঝো? অ্যান্সার হবে যে সুদূর অতীতে কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহের ছাপ পাললিক শিলাস্তরের মধ্যে প্রাকৃতিকভাবে সংরক্ষিত থাকলে তাকে জীবাশ্ম বলা হয়। ঠিক আছে। সুদূর অতীতে কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহের ছাপ পাললিক শিলাস্তরের মধ্যে প্রাকৃতিকভাবে সংরক্ষিত থাকলে তাকে জীবাশ্ম বলা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে যে ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্কটা কী? বলছে ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কী? সঠিক অ্যান্সার হবে যে মাটির নিচে থাকা গলিত তরল পদার্থ হলো ম্যাগমা। মাটির নিচে থাকা গলিত তরল পদার্থ হলো ম্যাগমা। আর ওই ম্যাগমা যখন আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়। এটি হচ্ছে ম্যাগমা লাভার মধ্যে সম্পর্ক। যে মাটির নিচে থাকা গলিত তরল পদার্থ হলো ম্যাগমা এবং ওই ম্যাগমা যখন আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে কী বলা হয়? লাভা বলা হয়। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চিন, যে পাললিক শিলা কয় প্রকার ও কী কী? বলছে পাললিক শিলা কয় প্রকার ও কী কী? পাললিক শিলা সাধারণত 3 প্রকার। এক, যে সংঘাত শিলা যেমন বেলে পাথর, রাসায়নিক শিলা যেমন চুনাপাথর, জৈব শিলা যেমন কয়লা। ঠিক আছে। তো পাললিক শিলা প্রধানত 3 প্রকার। এক, সংঘাত শিলা যার উদাহরণ হচ্ছে বেলে পাথর। এক, রাসায়নিক শিলা যার উদাহরণ হচ্ছে চুনাপাথর। একটা হচ্ছে জৈব শিলা যার উদাহরণ হচ্ছে কয়লা। ঠিক আছে। এগুলো 5 দাগের কোশ্চেন অ্যান্সার। এবার 6 দাগের কোশ্চেন অ্যান্সার দেখো। আর 6 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো 6 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, এই 6 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নিজের নাম এবং ক্লাস লিখবে এবং বলবে যে আমার 3 নম্বর সেটের 6-এর কোশ্চেন অ্যান্সার দরকার, তাহলে আমি তাকে সেই কোশ্চেন অ্যান্সারগুলো পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। বা এই কোশ্চেন ছাড়াও যদি কোনো কোশ্চেন প্রবলেম থাকে তুমি সেই কোশ্চেনটাও পাঠাতে পারো, সেই কোশ্চেন অ্যান্সারটা তোমাকে
দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম এবং ক্লাস লিখবে এবং স্কুলের নামটা লিখে নেবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।